আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বলি ফুল টপিকে মূল ব্লগে জাম করে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হাঁপাই গেছে, একটা ভিডিও অনেক টানা শ্যুট করছি, কোনো থামাথামি নেই, স্পষ্ট ল্যাঙ্গুয়েজ মানে চেষ্টা করছি শুদ্ধ যাতে হয়, সব মিলে একটু কষ্ট হয়ে গেছে। এখন ওই টপিক নিয়ে আর আলোচনা করবো না। কমেন্ট করার ডিটেলস যদি কমেন্ট করেন যার যার সাথে ঘটনা ঘটছে, কোনো প্রশ্ন উত্তর করলে কেউ যেমন জন্য নির্দিষ্ট পরিমাণ কিছু প্রশ্ন নিয়ে লেখা নিয়ে আসছে, সেটা যদি পাই টু পাই উত্তর দিতে গেলে আপনারা অনেক তথ্য পেতে পারেন। সেটা যদি মাস্ট ঘটনা ডিটেলস জানতে চান কমেন্ট কিছু মাস্ট কমেন্ট করবেন, তাহলে ইনশাল্লাহ এটা নিয়ে আরও আলোচনা কথাবার্তা করবো। যাই হোক, এই শ্যুট দেখছেন আলহামদুলিল্লাহ, কারণ অনেক সেভ হয়েছে। আমরা এই হচ্ছে পাকের ঘর দেখার কিছু নেই, আমি সাপারেট থাকি। থালা বাসন অনেকগুলো দেখতে পারেন, একজন যে বাচ্চাও থাকে, বলতে কি মামি থাকে, কাজিন থাকে। মামির একটা ছেলে হয়েছে, ওই সময় কিছুটা আপনি ধারণা দিয়েছিলাম। এখন তার নিয়ে থাকা লাগে। কাজিন তো কলেজে পড়ে, কলেজ লাইফে আগাই যাচ্ছে, এখন তাও থাকা লাগে, ঝামেলা হয়ে যায়, সম্ভব হয়ে যাবে না। কাজিনের জন্য সে ঢাকায় চলে আসতে গেছে। বাচ্চার এদিকে ডাক্তার দেখানোর সুবিধা, যাতায়াত ব্যবস্থা, কারণ সেদিকে থেকে গেছে। দেখ, এটা আগের কোনো ভুল ত্রুটির কথাবার্তাটা কেউ নিজের যদি ওরকম মানে কথা যদি জোর দেন তাহলে হচ্ছে ঝামেলায়, যে কথা যদি উড়াই দেন তাহলে সমস্যা। আমি কষ্ট প্রত্যেকটা কথা উড়াই দেওয়ার চেষ্টা করি, এক কান্দা নিয়ে আরেক কান্দা বাইরে রাখে, তাহলে নিজেই আগুন দিয়ে নিজের পুরো কথা উড়াই দেওয়ার চেষ্টা করবেন। মানে সব কথা না, যেগুলো গুরুত্বপূর্ণ মনে করবে রাখা দরকার সেগুলো রাখবেন, বাকিগুলো এত মাইনে রাখার দরকার নেই। যাই হোক, এগুলাই রুমে আগে তো প্রত্যেকটা রুম আলাদাভাবে দেখানোর চেষ্টা করছে, এখন আর সুযোগ হবো না। তাদের রুম তো সে লাগাই রেখে গেছে, এখন তাদের রুম যদি আমি ঢুকি কোনো কারণে, সে যদি বুঝে, আলাদা চিন্তা ভাবনা তারা করতে পারে। কিছু করার নেই, তাদের কাছে জিনিসপত্র আছে, বল। আর ছোটো সময় বলের অনেক আগ্রহ আসছিল, বল পাইলে অনেক যত্নে রাখতাম, সংগ্রহ করে রাখতাম, খেলার জন্য অনেক চেষ্টা করতাম। তো সেই সুযোগ আর নাই, কারেন্ট যায় না, সে কারেন্ট চলে গেছে। যায় আলহামদুলিল্লাহ, যদি কন্টেন্ট নিয়মিত বানাতে পারে ভালো। কারণ চলে গেলে বুঝলাম কি আমি অনেকক্ষণ ভব পছন্দ ছিলাম, এই ইয়ার ফ্রিজের ভব, পরে দেখে যদি হালকা লাইট চলতেছে নিবেই গেল, এই হলো অবস্থা। এখন বল অনেকগুলাই আছে, কিন্তু সেই আগ্রহ, মন মানসিকতা, খেলা, অনেক জিনিসপত্র আছে, অনেক কিছু আছে, এগুলা স্পেসিফিকভাবে নাই বা বলি ফ্রিজ। এই যে হচ্ছে এই রুমটা আগে ঢুকে যেতাম, যে কোনো সময় মন চাইলে ঢুকা হাতুত ঘুরাইয়া টেবিলে কী আছে না আছে এভরিথিং। খাট আসছিল, বড়ো খাটটা। আমাদের রুমটা সমস্যা নেই, দেখাই দেবো। এই রুমটা ঢুকতে করে এখন প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াতে পারে, সেজন্য ইগনোর করলাম। আর এটা এই রুমে আনার চেষ্টা আছে, ইনশাল্লাহ সময় পেলে খোলা নিয়ে আসবো। কারণ নেটের বর্তমানে অনেক প্রবলেম, নেট অ্যাভেলেবেল নাই। এই ভিডিওটা আপলোড করতে আমার কষ্ট হইব, সকালবেলা দিই, সকালবেলা উঠে আপলোড করার একটা প্রক্রিয়া হাতে নিতে হবে, নাহলে কষ্ট হয়ে যাবে। কারণ নেটওয়ার্ক নাই, নিচে আছে, নিচে যে আপলোড করা লাগবো, সকাল সকাল না গেলে স্পিড পাবো না, এটা ঝামেলা। সকালবেলা বড় ওইটা গেলেই কিন্তু ঝামেলা। এই যে গেট খুলে গেলে নিচে তো শব্দ হাঁটাহাঁটি পায়ের সব, এই ঝামেলার লেগে এখন কেউ নিচে যে আপলোড করতে পারি পুরো, নাহলে আবার অন্য জায়গায় যাই, আবার সময় নিয়ে লেট নিয়ে যখন অ্যাভেলেবেল হবো নেটটা, তখন যে আপলোড করবো না। আমাদের রুম বড়ো কাঠটা নিয়ে নিই স্যার, আমাদের ছোটো কাঠ আগে দেখাইতাম, আমি শুইতাম ওই যে ওই ইয়ার টাইমে, রমজান মাস বা আগে পরে ওই খাটটা তাদের দিয়ে দিতে, তারা এনে থাকে। এই হলো ঘটনা, অনেক কিছু ঘটছে, মায়ের কষ্ট, যন্ত্রণা, অনেক ব্যথা বেদনা, আম্মুকে কষ্ট। চেষ্টা করতেছি সব কিছুই যাতে একটা শিথিল হয়ে আসে, আর কষ্ট যাতে না হয়, সব কিছু যেন ভালো, সবারই ধরনের কষ্টদায়ক কথা, কষ্টদায়ক আচরণ, কষ্টদায়ক এই সময়গুলো যাতে পার করে ভালো একটা সাকসেস যাতে হইতে পারে। সাকসেসফুল কতটুকু পারবো জানি না, চেষ্টা চালাই যেতেছি, কষ্ট আছি, নিজের যত সামর্থ্য আছে ইনশাল্লাহ সফল হবো, এটা আমার মনে বলতেছে। অনেকে বলছে আমার সেরকম, ইনশাল্লাহ আল্লাহ তো বলছে স্বপ্ন দেখতেছি, ইনশাল্লাহ সফল হলে এই স্বপ্নগুলো পূরণ করবো, বাস্তবায়ন করবো, এটাই চেষ্টা চালাইতেছে। ব্লগ চ্যানেলে কিছুটা গ্রোথ, সাবস্ক্রাইব বাড়তেছে না, কিন্তু যে রিয়াল যে অডিয়েন্সগুলো ওরকম হইতেছে না। ওই যে সাজেস্টে যাইতেছে, নোটিফিকেশন হালকা ক্লিক করতেছে, থাম্বনেল লেখা বলেন, ওই যে হালকা বলতে, ওগুলো কোনো ব্র্যান্ডিং হইতেছে না। যাই চেষ্টা করে ইনশাল্লাহ কিছু না কিছু হইতে পারে। আর আমাদের রুমটা বৃষ্টি বাদলার দিন, আকাশ দেখা
কিছুটা বুঝতে পারতেছেন আগের মতো সে মেঘলা আকাশ, বৃষ্টি বা কুয়াশা আচ্ছন্ন, এই জায়গায় কিছু জিনিসপত্র রাখছে যেগুলা টিভি আগে ওই জায়গায় ছিল, ঠিক আছে, এটা তো আগে দেখাইছি। এই জায়গায় না রাখছে জায়গা, তো ওই জায়গায় বড় খাট ঢুকাইছে, জায়গা অর্ধেকই কমে গেছে। আবার এটা আবার করে রাখবে লেগে বাইরে রেখে দিয়েছে, পিছন যদি মনে করে ঝামেলা দাপ করে বাইরে নিয়ে রেখে দেবো কোনো এক জায়গায়, সরাই ফেলবো। এই এলো এই যে বল দেখুন, 2টা বল। যাক, আমার বাইকনার জন্য সবাই দোয়া করবেন। একমাত্র বাইকনা, নাম হচ্ছে মোহাম্মদের জন্য সবাই দোয়া করবেন। বড় হলে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে বল খেলতে পারবো। গাড়ি ইউজ করছিল জায়গায় যখন থাকতো, এখন তো শিফটিং চেঞ্জ হয়েছে। দেখ, মোহাম্মদের জন্য সবাই দোয়া করবেন, বাইকনার জন্য। বাইকনার জন্য মাস্ট সবাই দোয়া। খারাপ লাগে, অনেক কষ্ট লাগে, মামা বলে ডাকে, ঠিক আছে, আমার অনেক কষ্ট করে। এটাই মায়া মহব্বত, এগুলো নিয়ে বলে থাকে চিরকাল চিরদিন। সবাই দোয়া করবেন মাস্ট। এই জায়গায় তো বুক সেলফ আছেই, বই খাতা যেগুলো আম্মু সংগ্রহ করছে, যেগুলো আম্মুর ইমার্জেন্সি, এগুলো রাখছে নিচে। তো এটাও এত বড় হয় নাই যে এই গাড়িগুলা ইজিলি সংগ্রহ করে চালাইতে পারবো। এটাই এই জায়গায় একটা দেখছিলেন, সেটা তো আপাতত খাটের নিচে রাখছে, যদি দেখানোর সুযোগ হয় দেখাই দেবো। আমি 2টা আছে, সরাই ফেলবো আস্তে আস্তে, কারণ এটা জায়গাটা ক্লিন করে এটা এদিকে লাগাইয়া যদি কিছু সহজ করা যায়। এই জিনিসগুলো সব আমি বস্তাবন্দি করছি, সেগুলো দেখাই। এই হালকা পাতলা কিছু নাই। হ্যাঁ, আমাদের মেন যে রুম, সেই রুম দেখাই। ব্যাগ, অনেক পুরোনো ব্যাগ, অনেক স্মৃতি আছে, অনেক ইমেজ আছে এটার সাথে জোড়া, আর অনেক ফুটেজ দেখতেছে না। আপাতত তো এই জিনিসগুলো আমি বারান্দায় ঝুলাই রাখতাম, এখন তো দেখলেন রুম লাগানো আটকানো, বুঝতেই পারছেন। সেগুলো ঢুকলাম না, যেখানে এই জায়গায় রাখি। হাওয়া বাতাসে যদি শুকানোর সুযোগ থাকে, শুকায় কারেন্ট গেছে সুইচটা বন্ধ করে রাখি। আসলে হঠাৎ করে আসলে এটা অন্য ধরনের একটা সিচুয়েশন নিতে পারে। এটা কোনো অকাজের একটা ঠিক করার প্রয়োজন হয়, তাহলে ঠিক করে ইউজ করা যেতে পারে। আমার ওষুধ মশাই ঝোয়া রাখেন, হাত চালও দিচ্ছে, আবার দেওয়ার সময় চলে আসছে। এটা হচ্ছে খাটের স্ট্যান্ড, ওই যে পাশে যে খাট, ছোটো খাটটা যে ছিল, সেটা স্ট্যান্ড মশাই টানানোর জন্য। আর এটা আমি এই জায়গায় এমনি রাখছি, যদি কিছু ঝুলানোর প্রয়োজন পড়ে, নিচে যদি অ্যাভেলেবেল জায়গা আছে আমরা ঝুলাতে পারবো ইজিলি। মানে এটা আমরা ওই জায়গায়, টেবিলটা ওই জায়গায় ছিল, আমাদের তো প্রয়োজন টেবিলটা, নিয়ে আসা লাগছে। এই জিনিসপত্র রাখছে। আম্মু পায়ে সমস্যা, বিভিন্ন দাঁড়ায়া কাটাকাটি, এটা দেখে আবার হইতেছে অনেক সময় ইউটিউব ঠিক করে দেয়, ভিডিও রিমুভ করে দেয়। ভাই, কি একটা ঝামেলার মধ্যে যে আসছে, কি অনেক ভিডিও আমার রিমুভ করে দিছে। বলে আপনাদেরকে যদি বেশি ইমার্জেন্সি মনে করেন, দেখতে পান, দেখার জন্য সুযোগ কমেন্ট করবেন, সেগুলো আপনার জন্য কষ্ট করে হলে অ্যাভেলেবেল করে দিতে পারবেন। কিছু ডিবেটের উপর আপনারা রাখছেন, আগেও দেখছেন, আমার কিছু বলার নাই। এটা আগে এদিকে ছিল, আগে ব্লগটা তো আমি ক্লিয়ার করে দেখাইছিলাম নাকি জানি না, এটা গেছিলাম। আম্মু পরে মনে করছে যে একটু জায়গা বেশি দরকার, এটার কারণে আম্মু নামাজে সেজে দিতে পারতো না, এই যে নামাজ, কিন্তু এখন জায়গা হয়েছে, হালকা জায়গা, তারপর কষ্ট হয়ে যায়। আম্মুর সব আশা, মনের আশা জন্য ইনশাল্লাহ পূরণ করতে পারি, সে তৌফিক এনায়া যেটা আল্লাহ করে। সবাই দোয়া করেন, মাস্ট চেষ্টা করতেছি, ইনশাল্লাহ হইব। সবাই দোয়া করেন মাস্ট। এটা দিকে ছিল, সবাই নিয়ে গেছে, টেবিলটা ছিল হচ্ছে এদিকে, আগে ছিল এই জায়গায়। অনেক সময় কাটছে এই টেবিলের প্রতি, ভাই বছর, চিন্তা করা যায়, বিলিভ। এই জায়গায় সময় হালকা চেঞ্জ, এই জায়গায় ছিল, আমরা চেঞ্জ করে দিই। এই বা এই স্মৃতিগুলো মারাত্মক। একটা পাও, প্রত্যেকটা আছে আমার পাও পড়া, এগুলো যদি কেউ ইমাজিন করে, আসলে অনেক বড় একটা বিষয়। এই জায়গায় ফোন অ্যাভেলেবেল আছে, কিছু ফোন, সব ফোন নষ্ট হয়ে গেছে। এটা হালকা কিছুটা চেষ্টা করতেছে ইমপ্রুভ করার, চার্জ শেষের দিকে। যে একটা নেট আনার আজকে চেষ্টা চালাইছিলাম, যা বলছিলাম যে ভাই ফোনটাতে নেট কানেক্ট করে দেন। এটা আবার আইটেল তো, নর্মাল ফোন হলেও কি এটা কিউআর কোড আছে, সংগ্রহ করা যেতে পারতো। যাই হোক, পরে সে দিতে পারে নাই, সে পাসওয়ার্ড জানে না, মনে নাই, বংশং বুঝাইলো। আমার আগের রাউটার তো অনেক সংগ্রহ করে রাখছেন, পাসওয়ার্ড জানি না আমি, স্ক্যান করে, কিন্তু এটা পিছনের ক্যামেরা ভালো না। এই ফোনটা নিয়ে গেলে মানে কিছুটা হয়তো কাজ হইতো, কিন্তু এই নিয়ে গেলেই ভালো হতো। যাই হোক, কাজিনদের যদি পয়লা সংগ্রহ করে, কাউকে যদি স্ক্যান করে দেয়ও, তাহলে কিন্তু আমার দিব না, এই একটা ঝামেলার মধ্যে আছি। যাক, না দিতে চাইলে কিছু করার নাই, কিন্তু ওই ভাই যা পাই দিয়ে দিই, চিন্তা ভাবনা না করেও কিছু করার নাই, বাস্তবতা। কেউ যদি হিংসা করে তার ব্যক্তিগত ব্যাপার। এই এলো আমাদের রুমের কিছুটা চেঞ্জিং স্পট। এইগুলো আম্মু এক জায়গার থেকে সংগ্রহ করে আনছে, ওই যে আগে অপোজিট পাশে থাকে,
পাশের মানুষ এই কাঠ দিয়ে নিজেদের স্ট্রাকচারকে দেয়ালে দেয়ালে সুন্দর করে সাজাইতেছে, সে জায়গা থেকে যেগুলো অকেজ সেগুলো আম্মু আইনা সংগ্রহ করতেছে, যদি দরকার হয় তাহলে ইউজ করো। এটাই সুন্দর করে আমি এটা এমনি ছিল, এটা আমি ইয়া করে লাগাই দিচ্ছি। এই যে রুম টুর আরও কিছু কথাবার্তা বলবো, চা কারেন্ট নাই, বসে থেকে কী করুন, কন্টেন্ট বানাই। এরাই ব্লগ ভালো লাগলে ব্লগটা লাইক করবেন, কমেন্ট করে আপনি মূল্যবান মতামত করে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের ব্লগটা সাজানো, সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল কমেন্টস মূল্যবান মতামত দিয়ে দেবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। যদি ভুল হয়ে থাকে তবে খাওয়ার সময় দিশে দেবেন, মাস্ট সবার আম্মুর জন্য দোয়া করেন, ফোন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য মাস্ট সবাই দোয়া করবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমার আম্মুর জন্য মাস্ট দোয়া করবেন। ভুল ত্রুটি খাওয়ার সময় দেশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। অনেক কথা বলার ছিল, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, আর আম্মুর জন্য সবাই মন খুলে মাস্ট সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ব্লগ দেখছেন।